হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে অনলাইনে একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবে। তো এসবিআই এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার নিয়ম কিন্তু 2026 সালে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই ভিডিওতে তোমাদের একদম লেটেস্ট প্রসেস শেয়ার করব, আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা ভিডিওটা কমপ্লিটলি ফলো করো ভালো করে, তাহলে অবশ্যই তোমরা একটা জিরো ব্যালেন্স এসবিআই এর অ্যাকাউন্ট বাড়িতে বসেই খুলতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এসবিআই এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার জন্য ইওনো এসবিআই এই যে লেটেস্ট অ্যাপ্লিকেশনটা এখন আপডেট হয়ে গেছে প্লে স্টোরে, আর লোগোও চেঞ্জ হয়ে গেছে। এই যে লেটেস্ট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে প্লে স্টোর থেকে। ইনস্টল করে সবার প্রথমে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর তোমাকে তোমার ডিভাইসের পারমিশন দিতে হবে। দেখো এখানে লেখা আছে এনেবল ডিভাইস লোকেশন। এই যে এনেবল ডিভাইস লোকেশনে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার ডিভাইসের লোকেশনটা অন করে দেবে। এরপর যা যা পারমিশন যাবে সব অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর লেটস গেট স্টার্টেডে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ইওনোর হোম পেজে পৌঁছে যাবে তোমরা। এরপর দেখো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমার কাছে যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে রেজিস্টার করতে হবে, আর অ্যাকাউন্ট না থাকলে ওপেন সেভিংস অ্যাকাউন্ট নিচের দিকে লেখা আছে, এই ওপেন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার সামনে 4টে স্টেপ আসবে। এই 4টে স্টেপে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হবে। ভেরিফাই ইওর আইডেন্টিটি, শেয়ার ডিটেলস, চুজিং ইওর ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। তো এরপর লেটস বিগিনে ক্লিক করবে। লেটস বিগিনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর তোমাকে মোবাইল নাম্বার এন্টার করতে বলা হয়েছে। তুমি যে মোবাইল নাম্বার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চাও সেই মোবাইল নাম্বারটা এন্টার করে নিচে CKYC-তে নো করে দেবে। নো করে দেওয়ার পর নিচের দিকে দেখো একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া জায়গা আছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে সিম্পল নেক্সট পেজে চলে আসবে। এরপর নেক্সট পেজে যাওয়ার পর তোমাকে তোমার আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার নাম্বার দিয়ে দেবে। আধার নাম্বার দিয়ে নেক্সট পেজে ক্লিক করে দেবে। এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবে। ঠিক আছে, টিক চিহ্নে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর দেখো এই পেজে উপরে একটা ভয়েস দেখতে পাচ্ছ। এই ভয়েসটাকে প্লে করবে পুরোটা 56 সেকেন্ডের ভয়েসটা প্লে করার পর নিচের দিকে টিক চিহ্নে টিক করবে। তারপর নেক্সট পেজে ক্লিক করবে। নেক্সট পেজে ক্লিক করার পর তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দিলেই তোমার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে। এরপর তোমাকে তোমার প্যান কার্ড ভেরিফাই করতে হবে। প্যান কার্ডের নাম্বার আর প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা হুবহু বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নেক্সট পেজে ক্লিক করবে। ঠিক আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করবে। ক্লিক করলে তোমার আবার সেম অপশান আসবে। এখানে সিম্পল ভয়েসটা শুনবে। ভয়েসটা শোনার পর টিক বক্সে টিক করে নেক্সটে ক্লিক করবে। তোমার প্যান কার্ডও ভেরিফাই হয়ে যাবে। ফার্স্ট স্টেপ তোমার কমপ্লিট, আইডেন্টি ভেরিফাই তোমার হয়ে গেছে। এরপর শেয়ার ইওর ডিটেলসে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করবে। এরপর মিস্টারের পর বা মিসেস যদি হও, তুমি যদি মহিলা হও মিসেস বা মিস্টার দিয়ে এখানে সিম্পল তোমার নাম বসিয়ে দেবে। নাম বসিয়ে দেওয়ার পর এখানে তোমাকে তোমার ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিতে তোমার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আসবে। ইমেল আইডি দেওয়ার পর তোমার ফাদার্স নেমের অপশনে তোমার বাবার নাম সিলেক্ট করে এখানে সিম্পল নোতে ক্লিক করবে। নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। এরপর তোমাকে কিছু তোমার বিষয়ে কিছু ডিটেলস এখানে দিতে হবে। তোমার অকুপেশন, তুমি কি কাজ করো। কোনো কাজ না করলে আদার্সে সিলেক্ট করতে পারো। এরপর সিম্পল তুমি কোন সেক্টরে কাজ করো সেটাও দিয়ে দেবে। এরপর তোমার অ্যানুয়াল ইনকাম কত সেটাও দেবে। সোর্স অফ ইনকাম, তোমার অ্যানুয়াল যে ইনকামটা আসছে সেটার কোনো সোর্স তো হবে, যে তুমি কোন জায়গায় কাজ করো সেই আদার্সে ক্লিক করে দিতে পারো যদি কোনো সোর্স না থাকে, যদি কোনো অ্যানুয়াল ইনকামই না থাকে। এরপর সিম্পল তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবে। দেওয়ার পর এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবে। টিক চিহ্নে সব ডিটেলস এখানে সম্পূর্ণ দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবে, নেক্সট পেজে পৌঁছে যাবে। এরপর তোমাকে তোমার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে। তুমি ম্যারিড না আনম্যারিড যা আছে এখানে সিম্পল ম্যারিড আনম্যারিড সিঙ্গেল যা আছে দিয়ে দেবে। ঠিক আছে, ম্যারিড হলে ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল। রিলিজনে গিয়ে তুমি কোন ধর্ম থেকে বিলং করো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যে ধর্ম তোমার আছে সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমার ক্যাটাগরি সিলেক্ট করবে, জেনারেল, SC ST OBC যা আছে ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে আবার এই তীর চিহ্নে ক্লিক করবে নেক্সট পেজে। তো নেক্সট পেজে তোমাকে তোমার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা এখানে শো করবে। তোমার পিনকোড, তোমার স্টেট শো করবে। এরপর সিম্পল তোমাকে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট আর ভিলেজ এই 3টে অপশান তোমাকে নিজে থেকে বসাতে হবে। তোমার ডিস্ট্রিক্ট কি, সাব ডিস্ট্রিক্ট আর ভিলেজ বসিয়ে এখানে সিম্পল আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাড্রেস, এখানে সিম্পল দেখো একটা অপশান আছে কমিউনিকেশন, মানে তোমার আধার কার্ডের ঠিকানা আর তোমার তুমি যে এখন বাস করছো সেই ঠিকানা যদি আলাদা হয় তাহলে এই টিক বক্সে টিক করে তোমাকে কমিউনিকেশন অ্যাড্রেস বসাতে হবে। কারণ কমিউনিকেশন অ্যাড্রেসেই তোমার ATM কার্ড বা চেকবুক যাবে। তুমি যদি অন্য ধরো তোমার আধার কার্ড এক জায়গায় আর তুমি থাকো এক জায়গায়, তাহলে এই কমিউনিকেশন অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। তুমি যদি
আধার কার্ডের যে ঠিকানায় আছে সেই ঠিকানাতেই থাকো, তাহলে কিছুই করতে হবে না। সিম্পল এখানে টিক বক্সে টিক করে সিম্পল প্রসিডে ক্লিক করে দেবে। সিম্পল প্রসিডে এখানে প্রসিডে ক্লিক করার পর এখানে তোমাকে তোমার নমিনি ডিটেলস দিতে হবে। ইয়েস যদি নমিনি ডিটেলস দিতে চাও ইয়েস করে নমিনি ডিটেলস দিয়ে দেবে, নমিনির নাম, নমিনির সঙ্গে তোমার কি সম্পর্ক, আর নমিনির এজ যদি 18 নিচে হয় তাহলে নো করবে। নো করে তোমার নমিনির ডেট অফ বার্থ বসিয়ে দেবে। যদি 18 বছরের উপরে তোমার নমিনি হয় সিম্পল তোমার ইয়েস করে নমিনির ডেট অফ বার্থ বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবে। তো নমিনির সব ডিটেলস দেওয়ার পর এখানে তীরচিহ্নে ক্লিক করে দেবে। তীরচিহ্নে ক্লিক করলে নমিনি ডিটেলস কমপ্লিট হয়ে যাবে। এরপর দুটো দেখো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। 3 নম্বর স্টেপে আছে চুজ ইউর ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স, মানে তোমার ব্যাংকের ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করতে হবে। সিম্পল প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পরেই এখানে তোমার এরিয়ার, তুমি যে লোকেশন দিয়েছিলে প্রথমে, তোমার এরিয়ায় যে ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটা কিন্তু এখানে শো হবে। সেই ব্রাঞ্চটাকে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি ব্রাঞ্চ শো না হয় তাহলে এই যে লোকেশনের ব্রাঞ্চ কোড আছে এইখানে ব্রাঞ্চ কোড বসিয়ে তুমি কিন্তু শো করতে পারো। এখানে তুমি যদি তোমার কোনো এরিয়ার অন্য এরিয়ার পিনকোড দাও তাহলে সেই এরিয়ার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার সামনে চলে আসবে। এরপর নেক্সট পেজে চলে আসবে। নেক্সট পেজে আসার পর এখানে দেখো আই ডু নট ওয়ান্ট এ ডেবিট কার্ড, এই অপশানে ক্লিক করবে না। এই যে উপরের দুটো টিক বক্স দেখতে পাচ্ছ, এই উপরের টিক বক্স দুটোকে টিক করবে। টিক করার পর এখানে নিচে দেখো আই ডু নট ওয়ান্ট এ ডেবিট কার্ড, এই অপশানটাকে খালি রেখে দেবে। এটা যদি টিক করে দাও তাহলে কিন্তু তুমি কোনো এটিএম কার্ড পাবে না। তো এরপর নিচের অপশানটা তুমি চাইলে টিক করতে পারো, হোয়াটসঅ্যাপে তোমার ওটিপি আসবে। এরপর সিম্পল প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পর সব থেকে মেন জায়গা হলো এই জায়গাটায় ভুল করলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। এখানে দুটো অপশান আছে, ইয়েস আই ওয়ান্ট আ স্যালারি সেভিংস অ্যাকাউন্ট আর নো আই ওয়ান্ট আ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো তোমাকে সিম্পল নো অপশানে ক্লিক করতে হবে। নিচের অপশানটায় আই ওয়ান্ট আ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভুলেও ইয়েস আই ওয়ান্ট আ স্যালারি সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবে না, করলেই কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করার পর এখানে তোমার দুটো অপশান আছে, ফিজিক্যাল ডেবিট কার্ড আর ভার্চুয়াল ডেবিট কার্ড। তুমি যদি চাও তাহলে ফিজিক্যাল ডেবিট কার্ড অর্ডার করতে পারো, 200 থেকে 250 টাকা লাগতে পারে। আর তুমি যদি চাও ফ্রিতে ইউজ করবো তাহলে ভার্চুয়াল ডেবিট কার্ডটা ইউজ করবে। এখানে তুমি ইউপিআই, ফোনপে, গুগল পে সবই ইউজ করতে পারো। তো সিম্পল আমি বলবো ভার্চুয়াল ডেবিট কার্ড অপশানটায় ক্লিক করবে। আমি দুটো অপশানে ক্লিক করে দিয়েছি, চাইলে ভার্চুয়ালটায় ক্লিক করবে তুমি যদি টাকা দিয়ে অর্ডার না করতে চাও ডেবিট কার্ড। সিম্পল নেক্সট পেজে ক্লিক করবে। নেক্সট পেজে ক্লিক করার পর তুমি কোন কোম্পানির ডেবিট কার্ড চাও, রুপে, ভিসা, মাস্টার কার্ড, যে কোম্পানি চাও সেই কোম্পানি সিলেক্ট করবে। আমি বলবো রুপে সিলেক্ট করবে। এরপর উপরে তোমার নামটা বসিয়ে সিম্পল প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর এখানে তোমার কিছু বেসিক ডিটেলস এখানে শো হবে। এই ডিটেলসগুলো সব কিছু ঠিক আছে নাকি সিম্পল ঠিক দেখে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। এরপর স্ক্রল করে এখানে দেখো আই হ্যাভ রিড একটা অপশন আছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা অ্যালাউ করে নেক্সটে ক্লিক করবে। তো টিক বক্সে ক্লিক করে তীর চিহ্নে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা অপশন আসবে, তুমি 3টে স্টেপ কমপ্লিট করে ফেলেছো। এবার লাস্ট স্টেপ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখানে তোমাকে ভিডিও কেওয়াইসির মাধ্যমে তোমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। তো সিম্পল নেক্সটে প্রসিডে ক্লিক করবে আর তুমি তোমার প্যান কার্ড আর একটা সাদা কাগজ আর কলম নিয়ে বসবে। এরপর আবার প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমার সামনে একটা এসবিআইয়ের এমপ্লয় আসবে, তোমার সেলফি নেবে, তোমাকে তোমার প্যান কার্ড শো করতে বলবে আর বলবে সাদা কাগজে ক্যামেরার সামনে সই করে দেখাও। তুমি সাদা কাগজে ক্যামেরার সামনে সই করে দেবে। সই করার পর তোমাকে কিছু বেসিক কোশ্চেন জিজ্ঞেস করবে, তুমি কি কাজ করো, কোথায় থাকো। কোশ্চেনগুলো সাকসেসফুল অ্যান্সার দেওয়ার পর তুমি সিম্পল তোমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সিম্পল ইওনো এসবিআই অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর এখানে সিম্পল কন্টিনিউ এনিওয়েতে ক্লিক করে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর এখানে লেটস গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখো রেজিস্টার বলে একটা অপশন আছে। তোমার অ্যাকাউন্ট ধরো খুলে গেছে, তোমার ইমেলে তোমার অ্যাকাউন্ট নাম্বারও চলে আসবে। প্রসিডে ক্লিক করবে, তোমার কোন সিমে অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটা এখানে সিলেক্ট করে প্রসিডে আবার নিচের দিকে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সিম্পল একটা মেসেজ তোমাকে সেন্ড করতে বলবে। মেসেজটা সেন্ড করলেই তোমার ইওনো এসবিআই কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে কংগ্রাচুলেশন ইউর সিম ইজ ভেরিফাইড। এরপর তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর তোমাকে 6 সংখ্যার একটা পিন সেট আপ করতে হবে। পিনটা সেট আপ করলেই তুমি তোমার এসবিআই অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। আর এসবিআই অ্যাকাউন্টটা তুমি ফোনপে, গুগল পে তাছাড়া অন্য কোনো অ্যাপের সঙ্গে লিঙ্ক করে ইউজ করতে পারবে। আর তুমি যদি ফিজিক্যাল ডেবিট কার্ড অর্ডার করো তাহলে কিছু 2-3 দিনের মধ্যেই তোমার বাড়িতে কিন্তু ফিজিক্যাল ডেবিট কার্ড পোস্টের মাধ্যমে তোমার আধার কার্ডের ঠিকানায় চলে আসবে। আর তুমি যদি পাসবই নিতে চাও তাহলে তুমি অ্যাকাউন্ট খোলার সময় যে ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করেছিলে সেই ব্রাঞ্চে ভিজিট করবে। ব্রাঞ্চে গেলেই অ্যাকাউন্টটা দেখালেই তোমার অ্যাকাউন্ট কিন্তু ওরা ছাপিয়ে পাসবইটা দিয়ে দেবে। পাসবইয়ে তুমি
ব্যাংকে যেমন করে ইউজ করো সেম ইউজ করতে পারো। আর ব্যাংক অ্যাকাউন্টটা ইউপিআই এর সঙ্গে লিঙ্ক করে যে ভার্চুয়াল ডেবিট কার্ডটা তুমি পাবে ইওনো এসবিআই এর মধ্যেই দেখতে পাবে, সেই ভার্চুয়াল ডেবিট কার্ডের মাধ্যমে তুমি সব কিছু সার্ভিস ইউজ করতে পারো। তো এইভাবেই খুব সহজে তোমরা এসবিআই এর অ্যাকাউন্ট অনলাইনে ওপেন করতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।